প্রকৃতির অকৃত্রিম উপহার কুয়াকাটার সৈকতে যেতে মহাসড়কের পাশেই চোখে পড়বে পরিত্যক্ত ডাকবাংলোটি। শহরের খাসপুকুর এলাকায় জরাজীর্ণ দেহ নিয়ে দাঁড়িয়ে আছে এই পরিত্যক্ত ভবন। এরই মধ্যে ভবনটির বেশ কয়েকটি পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, এলজিইডির কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। যে এলজিইডি পরিত্যক্ত ভবনটি এটি দীর্ঘদিন হিসাবে পরিত্যক্ত হিসাবে ঘোষণা আছে এবং এটা ঝুঁকিপূর্ণ, সেটাও সবাই আমরা জানি, কিন্তু কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বললেও তারা এটা আসলে কোনো সমাধান করে না। বর্তমানে যে এলজিইডি ভবনটা যে পরিস্থিতিতে আছে, আমি মনে করি ঊর্ধ্ব কর্মকর্তা যারা আছে এটা অনেক আগেই আসলে তাদের ভূমিকা নেওয়া দরকার ছিল। আমি জানি না কেন এখনও তারা বিলম্ব করছে। যে কোনো মুহূর্তে এই ভবনটি ধসে পড়তে পারে এবং দূর দূরান্ত থেকে দেশি বিদেশি পর্যটক এখান থেকে চলাফেরা করে, যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমি যারা ঊর্ধ্ব কর্মকর্তা আছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই বিল্ডিংটিকে যত দ্রুত সম্ভব অপসারণ করার জন্য বিনীতভাবে তাদেরকে অনুরোধ করছি। ঝুঁকিপূর্ণ এই ভবনটির পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ফলে এখনই যদি ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙা না হয় তাহলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এখানে যে এলজিইডি একটা ভবন রয়েছে এটা খুবই জনজীর্ণ অবস্থা এবং ভাঙাচোরা। কিছুদিন আগে বড় একটা অংশ ভেঙে পড়ছে। এইদিকে পিছনে স্কুল আছে, প্রাইমারি স্কুল, এখানে 200-300 বাচ্চা রেগুলার পাঠদান করা হয় 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এখান থেকে হাজার হাজার পর্যটক, গাড়ি, এলাকার মানুষ, বাসিন্দারা বসবাস করে। তো এটা এই অবস্থা যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে এবং প্রাণঘাত হতে পারে। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জানাই এটা অতি দ্রুত সম্ভব এটা অপসারণ করা হোক। এই বিল্ডিংটা অনেক দিন ধরেই এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। বিল্ডিংটার পাশেই আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপর পাশে আছে হাইওয়ে। দেখা যাচ্ছে যে বিল্ডিংটা অনেক দিন ধরে পুরাতন অবস্থায় যে পড়ে আছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। প্রশাসন বা কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। কিছুদিন আগে এই বিল্ডিংটা থেকে ঝড়ে বা বৃষ্টিতে কিছুদিন আগে একটা অংশ ভেঙে রাস্তার উপরে পড়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে এখানে যে রাস্তায় পথচারীরা আছে, মানুষ চলাচল করে, তাদের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। আমি মনে করতেছি যে কর্তৃপক্ষের উচিত অতি দ্রুত এই বিল্ডিংটাকে অপসারণ করার। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ডাকবাংলোটি খুব শীঘ্রই অপসারণ করার কথা জানান এই কর্মকর্তা। কুয়াকাটার প্রাণকেন্দ্রে এলজিইডির একটি পরিত্যক্ত ভবন রয়েছে। এই ভবনটি অপসারণের জন্য আমরা ইতিপূর্বে এলজিইডিকে অনুরোধ করেছি, তার প্রেক্ষিতে তারা এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। সেই চিঠিটি আমি ইতিমধ্যে হাতে পেয়েছি। এখন আমরা এই ভবনটি নিলাম প্রক্রিয়া করার জন্য উপজেলা প্রশাসন থেকে একটি রেজুলেশন করে জেলায় পাঠাবো। আশা করছি খুব শীঘ্রই এই ভবনটি অপসারণের কাজ শুরু হবে। জানমালের ক্ষয়ক্ষতির আগে খুব দ্রুত ভবনটি ভেঙে ফেলা সহ কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। কুয়াকাটা থেকে মোহাম্মদ সাইদুর রহমানের তথ্যচিত্রে সাদমান সাকিব, কালের কণ্ঠ।